আজ 22শে ডিসেম্বর, 7ই পৌষ, রবিবার। শ্রী শ্রী মায়ের জন্মতিথি। সকাল থেকে শরীর একদম ভালো ছিল না। স্নান টান সেরে মায়ের কাছে বসলাম। নিত্য প্রতিদিনের মতো ধূপ দ্বীপ জ্বালিয়ে মাকে ডাকলাম। হঠাৎ মনে হলো মায়ের বাড়ি যাব। বিশ্বাস করুন, 20 বছর কলকাতায় আছি, কোনো দিন মায়ের বাড়ি যাওয়া হয়নি আমার। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি বহুবার গেছি, কিন্তু বাগবাজার মায়ের বাড়ি আমার যাওয়া হয়নি। এটা আমার আক্ষেপ ছিল। পুজো করে উঠেই রোদ্দুরকে বললাম, যাবি আমার সঙ্গে এক জায়গা? তখন বাজে দুপুর 1:30। আমি জানি মায়ের বাড়িতে ভীষণ লাইন পড়ে, লোকজন হয়, মহা সমারোহ। আমি কি মায়ের দর্শন পাবো সে আশা করে যাইনি। বাগবাজারে নামলাম, রাস্তাও চিনি না, জেনে নেব কোনো রকমে। বাগবাজার বাটায় নেমে হঠাৎ দেখি আমারই মতন দুজন। একটি অটো করলাম, আমরা 4 জন। তারপর মায়ের গেটের সামনে সেই অটো দাদা আমাদের নামিয়ে দিলেন। প্রকাণ্ড লম্বা লতানে লাইন। রোদ্দুরকে বললাম, রোদ্দুর, সম্ভব নয়, চলো আশেপাশে কোথাও মায়ের নিশ্চয়ই ছবি টবি থাকবে, সাজানো থাকবে, আমরা লাইনের বাইরে বাইরে হাঁটি। কি জানি মা কেমন করে সব জেনে গেলেন। লাইনের বাইরে থেকে একদম মায়ের ঘরের সামনে যখন চলে এসেছি, তখন সেখান থেকেই আমাদেরকে এক দিব্য পুরুষ বললেন, যান যান, উঠে যান। বুঝতে পারলাম না। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, মায়ের কাছে উঠছি, শিহরিত হচ্ছি। কি করে সম্ভব? মাত্র 15 মিনিটের মধ্যে দর্শন। কি বললাম কি না বললাম কিচ্ছু জানি না, শুধু বললাম, মা সঙ্গে থেকো, একা করে দিও না কখনো, সব সময় সাথে থেকো। একটুখানি মায়ের মুভি করলাম, খুব ভালো লাগা থেকে। কেউ কিচ্ছু বলল না, কোনো শাসন বারণ নেই। মন ভালো করা একটা দর্শন, এবং জীবনের এই প্রথম মায়ের বাড়ি। অদ্ভুত এক ভালো লাগা আমার আর আমার রোদ্দুরের আজকের জন্য। সমস্তটা ঘুরে ঘুরে দেখলাম, কিচ্ছু নিয়েও যায়নি, একটু ফুল ছাড়া। রোদ্দুর বলেছিল একটা হলুদ ফুল, একটা সাদা ফুল নেব, নেওয়া হলো। তারপর রোদ্দুরের তো বইয়ের নেশা, রোদ্দুর বই কিনবে। ভিড় ঠেলে রোদ্দুর বইয়ের স্টলে গেল, আর সেখানে এই লাইন ভেদ করে আমার রোদ্দুর মায়ের সঙ্গে দেখা করে এলো। আর কি পেয়েছো? অনেক কিছু পেয়েছো, বই পেয়েছো, কার্ড পেয়েছো। আসো 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 আমার সোনা রোদ্দুর। এই যে এত ভিড় ঠেলে রোদ্দুর খুব খুশি। মায়ের ওখান থেকে আমাদের দুজনকেই লাড্ডু প্রসাদ দেওয়া হয়েছিল। আমি সেই প্রসাদ দুটি ব্যাগে নিয়ে ফিরে তো আসলামই, তাও জিজ্ঞেস করলাম, রোদ্দুর তুমি ভোগ প্রসাদ খাবে? রোদ্দুরের খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই, ইচ্ছে করে না ওর। বললাম, চলো মায়ের ঘাটে যাই। মায়ের ঘাটে এসে দেখি সে লাইন লেগে গেছে কোথায়। ওরে বাবা, কি করে সম্ভব হলো আমি বুঝতে পারলাম না। মা কি করে আমাদেরকে ডেকে নিলেন এক ছটকায়, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। রোদ্দুরকে নিয়ে মায়ের ঘাটে গেলাম, আর গঙ্গা শুনলেই রোদ্দুরের মন খুশিতে ভরে যায়। এই খুশিটুকু আমার কাছে বড় দামি, বড় অমূল্য। রোদ্দুরকে নিয়ে একটা বেলা কি অদ্ভুতভাবে কেটে গেল। না, সব সময় খাবার খাই এসব রোদ্দুরের আর আমার লাগে না। আমরা দু চোখ ভরে দেখি আর লুটে নিই আনন্দ। এটা কি বলতো রোদ্দুর? জন্মদিনে আমরা দুই পাগলি বাগবাজারে
মায়ের বাড়িতে, মায়ের ঘাটে। এক অদ্ভুত ভালো লাগা নিয়ে রোদ্দুর আর আমি ফিরে এলাম। একটাই প্রার্থনা মায়ের কাছে রেখে এলাম, সবার মঙ্গল করো মা।